বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন সংগঠন খুব কমই আছে যারা জন্মলগ্নেই একটা আদর্শ, একটা দর্শন আর একটা দিক নির্দেশনা নিয়ে পথ চলা শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক এমনই এক ব্যতিক্রম। ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী ছাত্রদল। লক্ষ্য ছিল শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং লক্ষ্য ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে গড়ে তোলা এক ঝাঁক মেধাবী, উৎপাদনমুখী তরুণ প্রজন্ম। কিন্তু এই গল্পের শুরু আরও আগে। ছাত্রদলের পেছনে ছায়ার মতো ছিলেন আরেক কিংবদন্তি, মজলুম জননেতা মাওলানা ভাসানী। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরির পূর্ব মুহূর্তে টাঙ্গাইলের সন্তোষে মাওলানার দোয়া নিতে যান। মাওলানা জিয়াউর রহমানকে তার দলের প্রতীক ধানের শীষ ও ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদল উপহার দেন। ছাত্রদল গঠনের রসায়ন তৈরি হয় ৩টি ছাত্র সংগঠনের একই ভবনে। ন্যাপের জাতীয় ছাত্রদল, ইউপিপি এর বিপ্লবী ছাত্র ইউনিয়ন এবং জাগো দলের জাগো ছাত্রদল। এই ৩ সংগঠনের একত্রিত শক্তিতেই গঠিত হয় জাতীয়তাবাদী ছাত্রদল। যে কারণে জাগো ছাত্রদলের আহ্বায়ক মির্জা খবির কিংবা মুস্তাফিজুর রহমানের পছন্দের লোক জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম আহ্বায়ক কাজী আসাদকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি না করে করা হয় এনামুল করিম শহীদকে। পরবর্তী আহ্বায়ক ও সভাপতি ছিলেন গোলাম সারোয়ার মিলান। এনারা দুইজনই ভাসানী ন্যাপের ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদল থেকে এসেছিলেন। প্রতিষ্ঠার মাত্র ১ বছরের মাথায় ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫টি হল সংসদে জয় ছিনিয়ে নেয় ছাত্রদল। পরের বছর ডাকসু নির্বাচনে প্রায় সব দলেই একচেটিয়া বিজয়। ছাত্রদল যেন রাতারাতি ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি ক্যাম্পাসে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের মঞ্চে তখন ছাত্রদলই হয়ে ওঠে মেরুদণ্ড। দেশের বিভিন্ন কলেজে অনুষ্ঠিত ৩০৮টি ছাত্র সংসদ নির্বাচনে ২২১টিতেই জয় পায় ছাত্রদল, একক আধিপত্য প্রতিষ্ঠা করে। ছাত্রদলের সবচেয়ে বড় অর্জন ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান। একদল ছাত্র সেই সময়ে নেতৃত্ব দেয় এক ঐতিহাসিক পরিবর্তনের, যা দেশের ইতিহাসে এক মাইল ফলক। ২০০৭ সালের অস্বাভাবিক সেনা সমর্থিত সরকার আসার পর যখন অধিকাংশ সংগঠন চুপচাপ, তখনও রাজপথে প্রথম রুখে দাঁড়ায় ছাত্রদল। তবে এর মূল্যও দিতে হয়েছে মারাত্মকভাবে। বিএনপির তথ্যমতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, খুন, অপহরণ আর নির্যাতনের পরিসংখ্যান যেন এক ভয়ঙ্কর অধ্যায়। মামলা হয় ৭৮,০০০-এরও বেশি, আসামির সংখ্যা প্রায় ৮ লাখ। খুন হয় ৫২০ জন, নিখোঁজ ১৫৭ আর নির্যাতনের শিকার হয় ৩৭ লাখ। তবুও ছাত্রদলের সবচেয়ে বড় শক্তি এদের ঐক্য। যেখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বারবার ভাঙনের শিকার হয়েছে, সেখানে ছাত্রদল ৪৭ বছরে একবারও বিভক্ত হয়নি। কারণ এখানে নেতৃত্ব আসে প্রতিযোগিতার মধ্য দিয়ে, কিন্তু সম্পর্ক থাকে নৈতিকতায় বাঁধা। ছাত্রদল থেকে উঠে আসা বহু নেতা আজ বিএনপি ও অঙ্গ সংগঠনের মুখ। প্রেসিডেন্ট জিয়ার ভাষায় প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী একটি দলের প্রাণশক্তি, আর ছাত্রদল যেন সেই প্রাণশক্তির ঘর। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও ছাত্রদলের কর্মীরা ছিলেন সম্মুখ সারিতে। রাজপথে অবস্থান, প্রতীকী অনশন, কালো পতাকা মিছিল, অবরোধ কর্মসূচি, সব জায়গায় ছাত্রদল ছিল সবচেয়ে সক্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, প্রেস ক্লাব, নয়াপল্টন, সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ দেশের প্রায় সব প্রধান শহরে ছাত্রদলের উপস্থিতি ছিল দৃশ্যমান ও সংঘবদ্ধ। শিক্ষা, ঐক্য, প্রগতি, এই স্লোগান নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল ১৯৭৯ সালের ১ জানুয়ারি, ৪৭ বছর পরও সেই সংগঠন এখনো আগুনের মতো জ্বলছে। প্রতিপক্ষের বাধা, সরকারের দমনপীড়ন, অমানবিক নির্যাতন, কোনো কিছুই মুছে দিতে পারেনি ছাত্রদলের পরিচয়। ছাত্রদল কেবল একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি রাজনৈতিক দর্শনের ধারক, তরুণ নেতৃত্ব তৈরির কারখানা আর একটি দেশের ভবিষ্যতের প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।